তো 4.5 মাস লম্বা ছুটি কাটানোর পর ভার্সিটি প্রথম দিনটা কেমন ছিল, কি কি করেছিলাম, সকালে আমাদের ক্যান্টিনে কি কি খাবার পাওয়া, সকালে নাস্তায় আমাদের কি ছিল, নতুন ফ্যাকাল্টি, নতুন ক্লাসরুম, নতুন সাবজেক্ট, আমাদের কেমন লেগেছে, ফ্রেন্ডদের সাথে কিভাবে দিনটা এনজয় করলাম, রাতে সবার জন্য কি কি রান্না করেছিলাম, রাতের আয়োজনে কি কি ছিল, এগুলো নিয়েই থাকছে আজকের ব্লগ। চলুন তাহলে ব্লগটা শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে, কোহিলিকার গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। প্রায় লম্বা একটা ছুটি কাটানোর পর এই যে ভার্সিটিতে যাচ্ছি সকালবেলা। তো সকাল বাজে তখন প্রায় 7:30, কিন্তু ঘুম থেকে উঠেছি প্রায় সেই 6:30টায়। সকালবেলা মিষ্টি একটা ঘুম ভেঙে তারপর ক্লাস করতে যাওয়া, এটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে, কিন্তু কি আর করার, জীবনে কিছু পেতে হলে কিছু তো স্যাক্রিফাইস করাই লাগবে, এটা তো মেনে নিতেই হবে। তারপর এই যে কথা বলতে বলতে ভার্সিটিতে চলে আসলাম। অনেকদিন পর ভার্সিটির গেটের সামনে আসলাম, অন্যরকম একটা ফিল হচ্ছিল, বা একটা ভালো লাগা কাজ করছিল, আবার একটা খারাপ লাগাও কাজ করছিল, কারণ সকালের ঘুমটা নষ্ট করে এত কষ্ট করে আসলাম ক্লাস করার জন্য। সবাই দোয়া করবেন আমার জন্য, যেহেতু এত কষ্ট করছি, আল্লাহ তাআলা যেন আমার সেই ইচ্ছাটা পূরণ করে, জীবনে ভালো একটা কিছু করে নিজের পায়ে যেন দাঁড়াতে পারি। আসলে বিয়ের পর পড়াশোনা করাটা, তাও আবার একটা প্রাইভেট ইউনিভার্সিটি পড়াশোনা কন্টিনিউ করা অনেকটা টাফ, কারণ সবকিছুই মেনটেন করে পড়াশোনা করতে হয়। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ভার্সিটি। আর ওই দিন আমি এত তাড়াতাড়ি এসেছিলাম, এসে দেখলাম কেউই ওইরকম আসেনি। তো ঘন্টাখানেক বসে থাকার পরে যে অনেকেই চলে আসে, তো যেহেতু বসে থেকে বোরিং ফিল হচ্ছিল, তাই ভাবলাম কয়েকটা ক্লিপ নিয়ে নেই, আপনাদের সাথে শেয়ার করব। তারপর এই যে ক্লাসে এসে বসলাম, ফ্রেন্ডদের সাথে দেখা হলো, সবার সাথে একটু হাই হ্যালো করলাম। এরপর আমাদের ম্যাম চলে আসে, এসে প্রথমে সবার অ্যাটেন্ডেন্স নিয়ে নেয়। এরপর 1 ঘন্টা 20 মিনিট ক্লাস করা শেষ করে চলে যাচ্ছিলাম সকালে নাস্তা করার জন্য, কারণ তখন অনেকটা ক্ষুধাও লেগে গিয়েছিল, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠলে ক্ষুধাটাও একটু তাড়াতাড়ি লেগে যায়। এরপর আস্তে আস্তে অডিটোরিয়ামের দিকে এগোচ্ছিলাম, অডিটোরিয়ামটা একটু দেখছিল। আসলে আমাদের ভার্সিটিতে একটু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো তাই অডিটোরিয়ামটা দেখতে একটু অগোছানোই লাগছিল। এরপর লেমন লাইমে চলে আসলাম খাবার নেওয়ার জন্য সকালে। এসে বোর্ডে একটু চার্টটা ভালোভাবে খেয়াল করছিলাম কি কি নেওয়া যায় সকালে খাবারের জন্য। লাইনে দাঁড়িয়ে থেকে আমি আমার টোকেনটা নিয়ে, এখানে আমাদের সবার জন্য গরম গরম রুটি বানানো হচ্ছিল সকালবেলা। এই যে আমার সকালে নাস্তাটা আমি নিয়ে নিয়েছি, এখানে ছিল গরম গরম 2টা রুটি আর ডাল সবজি মিক্স ছিল। আমার এই ডাল সবজি মিক্সটা অনেক বেশি ভালো লাগে খেতে। এরপর খাওয়া শেষ করে আমার ফ্রেন্ডরা কিছু চা খেয়ে, আমি যেহেতু চা খাইনি, তা আমার জন্য আমি আর চা নিইনি, যে আমি চা এটাও পছন্দও করি না। তারপর খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যাচ্ছিলাম, আবার একটা ক্লাস আছে সেই ক্লাস করার জন্য। যেহেতু অনেকদিন পর অনেক কিছু ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, তাই সবাই প্রথমে দেখি একটু হাই হ্যালো করে দিচ্ছিলাম সবার সাথে। তখনও আমাদের ম্যাম এসে পৌঁছায়নি ক্লাসে, তো একটু আড্ডা দিচ্ছিলাম। এরপর ম্যাম এসে পড়ানো শুরু করে দেয়। ক্লাসে কিছুক্ষণ মনোযোগ দিয়ে পড়াশোনা করি, আর একটু লুকিয়ে ভিডিও করে নিই আপনাদের জন্য। এরপর ক্লাস শেষ করে দেন চলে যাচ্ছিলাম বাসার দিকে। তো তখনই আমার একটা ফ্রেন্ড বলে যে একটু ফ্যাকাল্টিতে যাব, কোর্স নিয়ে একটু ঝামেলার জন্য একটু ডিপার্টমেন্টে কাজ আছে, তো ছুটেই যাচ্ছিলাম ডিপার্টমেন্টের দিকে। আজকে আপনাদেরকে আমার ডিপার্টমেন্টটা একটু দেখাই। এই যে আমার ইকোনমিক্স ডিপার্টমেন্ট। এখানে আমার একটা ফ্রেন্ড বলছিল তোর অডিয়েন্সদের একটু হাই দেই, তো কিছুক্ষণ মজা করলাম, আর এসে কিছুক্ষণ একটু কথাবার্তা বলে একটু পরামর্শ নিয়ে দেন চলে যাচ্ছিলাম বাসের জন্য। লেট হয়ে গেলে পরে আর বাসে সিট পাওয়া যাবে না, তাই একটু তাড়াহুড়ো করে বাসের দিকে যাচ্ছিলাম। এরপর আমার একটা ফ্রেন্ড বলে ওর নাকি একটু কাজ আছে, একটু কাজটা সেরেই দেন বাসে উঠবো। এরপর এসে একটু বাসের লিস্টটা চেক করছিলাম যে আজকে কয় নাম্বার বাস যাবে আর কয়টায় যাবে। তো বাসের লিস্ট চেক করে দেন চলে যাচ্ছিলাম ব্যাংকের দিকে। আমার ফ্রেন্ড একটু টাকা তুলবে, আর কিছু কাজও ছিল ওর, তাই কাজগুলো সেরেই দেন বাসে উঠবো। তো এখানকার কাজ শেষ করে দেন চলে যাচ্ছিলাম বাসের জন্য। আর ওই দিন এত রোদ ছিল, পুরো রোদে চকচক করছিল আশেপাশে, তাই ভাবলাম যেহেতু দাঁড়িয়ে আছি একটা ভিডিও করে নেই। তো দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করলাম। আকাশটা এত সুন্দর লাগছিল, মেঘগুলো মনে হচ্ছিল যে ছবিতে আঁকা, এরকম চকচকা রোদে আমাদের ভার্সিটিটাও খুব সুন্দর লাগছিল। এই যে তারপর ভিডিও শেষ করার পর দেন বাসে উঠি। আর অনেকটা তখন ক্লান্ত লাগছিল, কারণ যেহেতু সকালবেলা ক্লাস করতে আসছি, তাও আবার অনেকদিন পর একটু টায়ার্ড লাগছিল, বাট তাও একটু ভিডিও করে নিচ্ছিলাম, আকাশটা এত সুন্দর ছিল। এরপর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালবেলা চলে আসলাম রাতে রান্না করার জন্য। রান্না করব আলু, তারপর হচ্ছে গিয়ে ডাটা দিয়ে, আর পাশের চুলায় বড় মাছ বসিয়ে দিয়েছি। বড় মাছটা রান্না করছি আলু, বেগুন, ফুলকপি দিয়ে। এইভাবে বড় মাছের ঝোল রান্না করলে খেতে কিন্তু খুব মজা লাগে, ভালোই লাগে আমার কাছে। পরে এই যে দেখলাম বড় মাছটা হয়ে এসেছে, তারপর নামিয়ে নিয়েছি। এরপর চলে আসলাম ভাতটা বসানোর জন্য। আমি চালটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, দেখছিলাম যে কোনো ময়লা আছে কিনা। অনেক সময় চালে অনেক ধরনের ময়লা থাকে, তাই ভালোভাবে চেক করে নিতে হয়। আমার একটু ঠান্ডা লাগার কারণে গলার টোনটা এমন মনে হচ্ছে, কেউ কিছু মনে করবেন না কাইন্ডলি। পাশের চুলায় 3টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। যেহেতু গ্যাস কম ছিল, তাই আস্তে আস্তে সব রান্না হচ্ছিল, একটু সময় লাগছিল। এরপর চলে আসলাম ডিমগুলোকে ভালোভাবে ছিলে নেওয়ার জন্য। এখানে আমি 2টা ডিম ভুনা করবো আর একটা ডিম ভর্তা করব, কারণ আমার হাজবেন্ড ডিম ভুনা খেতে একদমই পছন্দ করে না, তাই ওর জন্য একটু ডিমটা ভর্তা করে দিব। আর ভাইয়া ডিম ভুনা খেতে পছন্দ করে, তাই ভাইয়ার জন্য ডিম ভুনা করব। তো চলে আসলাম ডিম ভুনা করার জন্য। এখানে আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এরপর ডিমটা একটু ভেজে তারপর ঝোল দিয়ে দিব। তো ঝোলটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি ডিমটা দিয়ে দিব। দিয়ে অল্প
একটু পানি দিয়ে ডিমটা ভালো মতো কষিয়ে নিব, নেড়ে চেড়ে দিব, কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে, কি সুন্দর ঝরঝরে হয়েছিল ভাতটা। পরে এই যে ডিমটাও হয়ে গিয়েছে, দেখেন ডিমটা কত সুন্দর এসেছে, কালারটা খুব ভালো লাগছিল না দেখতে। এরপর মোটামুটি সব রান্না শেষে এখন চলে আসলাম ডিমটা ভর্তা করার জন্য। আমি বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে একটু ঝাল ঝাল করে ভর্তাটা করে নিচ্ছিলাম, আর হালকা একটু সরিষার তেলও দিব যাতে গন্ধটা ভালো হয়। আমার হাজবেন্ড ইদানিং এই ডিম ভর্তাটা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই ওর জন্য বানিয়ে দিতে হয় প্রতিদিনই। পর রান্না শেষ করে এখানে চলে আসলাম, হাজবেন্ডের রাতের খাবার দিয়ে দিচ্ছিলাম, যেহেতু দুপুরে লাঞ্চটা বাসার খাবার দিয়ে করে, তাই লাঞ্চটা রেডি করে নিচ্ছিলাম। তো এই ছিল আজকে আমার ব্লগ। ধন্যবাদ সবাইকে এত ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের আমন্ত্রণ রইল এই বলে আজকে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।